আলোচনা রাখার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিনীতভাবে আহ্বান করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا والذي أعلى معالم العلم وأعلامه وأظهر شعائر الشرع وأحكامه ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة صدق الله العلي العظيم وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام অন্তর খুলে সবাই দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زندگی ہے از برائے بندگی زندگی بے بندگی شرمندگی عیش و عشرت کے لیے دنیا نہیں یاد رکھ تو بندہ ہے مہمان نہیں لا الہ الا اللہ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উত্তর কুপি আইডিয়া ছাত্র তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত
12তম তাফসীরুল কোরআন মাহফিল উপস্থিত মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা মুফতি আব্দুল কাদের সাহেব, উপস্থিত মাহফিলের ইন্তেজামিয়া কমিটির অন্যান্য যুবক ও মুরব্বী বাবারা, কাবিলে সদর এহতরাম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের প্রিয় বান্দাগণ, সকলে একবার আল্লাহর দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শুকর আদায় করলে লাভ না লস? জোরে করি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি শুকর আদায় করো আমি আল্লাহ নিয়ামত বাড়ায়া দিব। সবাই কোন সুবহানাল্লাহ। আরো একবার সুবহানাল্লাহ, আরো একবার সুবহানাল্লাহ। আপনি একবার কইলেন না, সবাই কোন সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস, পয়গম্বর বলেন মান ক্বালা সুবহানাল্লাহ কুতিবাত লাহু 20 হাসানাত, একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে আল্লাহ আমলনামায় 20টা নেকি লিখে দেন, সুবহানাল্লাহ, 20টা গুনাহ ঝরায়া দেন। সুবহানাল্লাহ। নেকির পরিমাণটা কি পরিমাণ? বলে তামলা উমা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গা সবে পরিপূর্ণ হয়ে যায়। আজ আমরা এসেছি এখানে নিজের ইচ্ছা আসি নাই, আল্লাহ আমাদের উপরে দয়া মায়া করেছেন বিদায় আসতে পেরেছি, ঠিক না? আপনি যদি নিয়ত করেন আগামীকালকে গুনাহ করবেন, গুনাহ করার আগ পর্যন্ত আপনার আমলনামায় কোনো গুনাহ লেখা হবে না। আজকে নিয়ত করেন কালকে সওয়াবের কাজ করবেন, মসজিদে যাবেন, তাবলীগে যাবেন, দিনের মাহফিলে যাবেন, এখন থেকেই আল্লাহর অর্ডারে সব লেখা শুরু হয়। কাদের কুদরত দারি বর কামাল, কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের, জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার, जिससे दुनिया से खुदा गाफिल बुदन न कमाशो नुकरा हो फर्जिंदजान, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। पैगंबर नबी सल्लल्लाहु अलैहि वसल्लम জানায়া দেন, কোন বান্দা যখন একবার জবান থেকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার অথবা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, বানা লাহু শাজারু ফিল জান্নাহ, আল্লাহ বান্দার জন্য জান্নাতে একটা ফলের গাছ বানায় দেয়। ফলের গাছটা কত বড় বলে আরবের দ্রুতগামী ঘোড়া, ফলের গাছের ছায়ার এক মাথা থেকে যদি দৌড় শুরু করে দেয়, অন্য মাথায় যেতে যেতে কমপক্ষে 500 বছর সময় লেগে যাবে। শুকরে নিয়ামত নিয়ামত তাফসু কুনাদ, কুফরে নিয়ামত আযকাফাত বিরুকুনা। শুকর আদায়ের দাম আছে না নাই? অন্তর খুলে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, একটা বিষয়বস্তুর উপর আলোচনা শেষ করব। জার্নি করতে করতে যান শেষ, সুনামগঞ্জ আইলে আবার ডাবল প্রস্তুতি নেওয়া লাগে, রাস্তাঘাট খুব একটা উন্নত না, অনেক কষ্ট হয়ে যায়, লং জার্নি। যাই হোক, যতটুকু কথা বলবো আল্লাহ যেন আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, আমি মুমিনের জান এবং মাল ক্রয় করব জান্নাতের বিনিময়। কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। আপনারা যদি আপনাদের
কপিয়া বাজারে যান, সেখানে গিয়ে যদি ডাল চাল কিনেন, বিনিময় কি দেন? টাকা। আল্লাহ বলে আমিও তোর জান কিনবো, মাগনা না, কিছু বিনিময় দিব। কয় কেমন বিনিময়? তোর এই হৃদয়টা, তোর অন্তরটা যে আমি কিনবো, আমি বিনিময় দিব এমন বিনিময় যা পৃথিবীর কোন মানুষ মূল্য দিতে পারবে না। আপনি 1 কেজি ডাল চাল কিনলেন বা 1000 টাকার বাজার করলেন, তাকে যদি আপনি 1 কেজি স্বর্ণ দিয়ে দেন, সে খুশি না বেজার? 1000 টাকার বাজার নিয়ে আমার 50 কোটি টাকা দিয়ে দিল, 40 কোটি টাকা দিয়ে দিল। আর আল্লাহ বলে আমি যে তোমার জান কিনবো, আমি যে জান কিনবো, এর বিনিময় কি দিব? একটা ইট স্বর্ণ আর একটা ইট রূপা দিয়ে তৈরি যে জান্নাত, যে জান্নাতটা দুনিয়ার চেয়ে ছোট্টটাও 10 গুণ বড়, এমন জান্নাত আমি তোমারে দিব। এখন এই কুপিয়া বাজারে যারা যায়, সব ক্রেতা কি 1 নম্বর, নাকি কিছু ক্রেতা 2 নম্বর মালও কিনে? শুধু 2 নম্বর না, পচা মাছ কিনে এমন ক্রেতাও আছে, আছে না নাই? কেউ কয় আমি সয়াবিন তেল ছাড়া খানা খাই না, আর একদল কয় তুমি মনে করছো সয়াবিন ভালো, আমি সরিষার তেল ছাড়া খানা খাই না। আর একদল বলে তুই সরিষার তেল দিয়ে খানা খাও, আমি ঘানিতে ভাঙা সরিষার তেল ছাড়া খানা খাই না। আর একদল ক্রেতা বলে তুই তো সরিষার ঘানিতে ভাঙা যা খাও না কেন, আমি অলিভ অয়েল ছাড়া খানা খাই না। এমপি মন্ত্রীরা বলে তোরা যা দিয়া খানা খাও, তোর 1 মাসের বাজার আমার একদিনেই লাগে, এত দামি কেনাকাটা করি। আল্লাহ বলে আমিও কিনবো তোর জান এবং মাল। সেই জান এবং মাল যদি পচা মাছের মতো 2 নম্বর হয়, ওই জান এবং মাল আমি আল্লাহ তাআলা কিনবো না। আমি আল্লাহ কেমন জান এবং মাল তোমার থেকে কিনে নিব? যেই জানের মধ্যে কোনো সুদ নাই, ঘুষ নাই, জানের মধ্যে বেনামাজি নাই, বেপরদা নাই, 2 নম্বরই নাই, দুর্নীতি নাই, অন্যায় নাই, এমন জান আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিব। তাইলে আমাদের আত্মশুদ্ধি করার দরকার আছে না নাই? জান যদি পরিষ্কার না করে আল্লাহ কিনবেন নাকি? কিনবেন? তাইলে আমার জানকে আমি কি দিয়া পরিষ্কার করব? আল্লাহ তাআলার নবী জানায় দেয়, গুনাহ করতে করতে মানুষের অন্তরে মোহর পড়ে যায়। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া وعلى أبصارهم غشاوة ولهم عذاب أليم عظيم ولهم عذاب عظيم الله تعالى বলে ختم الله على قلوبهم الله تعالى কুলুবিহিম, হিমের মার্জা হলো তদানীন্তন সময়ের কুফর, যারা কাফের। কিন্তু আল্লাহ তাআলা পয়গম্বর এর প্রিয় সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর ইবনে কাসিরে বলে দেন, যুগে যুগে যত মুনাফিকের গুনাহগার আসবে, কোরআনের এই আয়াত প্রত্যেকটা মুনাফিকদেরকেই লক্ষ্য করা হয়েছে। যত মুনাফিক, যত কাফের আসবে, মূলত খতামা মানে আল্লাহ মোহর মেরেছেন। কার অন্তরে মোহর পড়ছে? যারা গুনাহ, মুনাফিকি, নেফাকি করতে করতে অন্তরকে নষ্ট করে ফেলেছে, এদের অন্তরে। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষ গুনাহ করতে করতে অন্তরে মানুষের দাগ পড়ে যায়। একটা গুনাহ করলে একটা দাগ পড়ে যায়, 2টা গুনাহ পড়লে 2টা দাগ পড়ে যায়। এই গুনাহ পরিষ্কার কেমনে হবে? বলে বান্দা যখন ইবাদতে কুল্লিয়ার মধ্যে ডুবে যাবে, খুলুসিয়াতের সাথে ঢুকে যাবে, লৌকিকতা থাকা যাবে না,
পরিচ্ছন্ন ইবাদত যখন বান্দা শুরু করে দেয়, জিকির শুরু করে দেয়, বান্দার অন্তর সাফ হওয়া শুরু হয়ে যায়। বান্দার অন্তর সাফ হতে হতে একটা সময় আয়নার মতো পরিষ্কার হয়ে যায়। আমার আল্লাহ বলে, এই পরিষ্কার কোয়ালিটিফুল আয়নাওয়ালা জান ছাড়া আমি আল্লাহ কোন জান জান্নাত দিয়া কিনবো না। তাইলে আমার জান পরিষ্কার করার জন্য মুফাসসিরে কেরাম দুইটা শর্ত জুড়েছেন। কয়টা? এক নাম্বার শর্ত, ইবাদতে কুল্লিয়া লাগবে। কেমন ইবাদত? ইবাদতের মধ্যে এক নম্বরে নামাজ। দারুম দেওবন্দে যখন পড়ালেখা করি, আমাদের দর্সের ভিতরে আল্লামা আরশাদ মাদানী হাফিজুল্লাহ তাআলা আমাদেরকে বলেছিলেন, কিতাবুস সালাত বুখারী শরীফের দর্সের সময় আমরা প্রশ্ন করছিলাম, হুজুর নামাজে আমরা মনোযোগ রাখতে পারি না, এটার জন্য আমাদেরকে নসিহত দেন। হুজুর বলেছিলেন, তোমরা নামাজে কে কোন হালতে আছো, কোন রাকাত নামাজে আছো, শুধু এতটুকু খেয়াল রাখো, কে কোন হালতে আছে। তাকবীর দিলাম, সূরা পড়লাম, এই হালতগুলো শুধু মনে রাখো। দেখবা আস্তে 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 তোমাদের ইবাদতে এত মজা চলে আসবে, পরবর্তীতে আর ইচ্ছা কইরা মনোযোগ নিতে হবে না, অটোমেটিক আল্লাহর সাথে কানেকশন হয়ে যাবে। আমি কয় নাম্বার রাকাতে আছেন? আপনারা যারা নামাজ পড়েন মনোযোগ নষ্ট হয় না? হ্যাঁ, যে বলবেন হয় না, আপনার মতো ওলি এই যুগে কেউ নাই। আপনি বিশাল বড় আল্লাহর ওলি, আপনার ফুদিলে আগুন ধরে যাইব। নামাজে খুশু খুশু খুব জরুরি বিষয়। ইবাদতের মধ্যে এক নম্বরে কি? নামাজ। সবাই বলেন আমার অন্তর পরিষ্কার যদি করতে হয় ইবাদত লাগবে, আর ইবাদতের মধ্যে এক নম্বর কি? নামাজ। কেমন নামাজ? আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। নামাজে আল্লাহ তাআলা কয় মুমিনরা সফল। কোন মুমিনরা সফল? যার নামাজে খুশু এবং খুজু আছে। খুশু খুজু কাকে বলে? আল্লামা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জানায় দেয়, তাফসীরে রুহুল মানিতে বলা হয়, খুশু অর্থ হলো পুরো শরীর আল্লাহর দিকে অবনত করা, খুজু অর্থ হলো অন্তরকে আল্লাহর দিকে অবনত করে দেওয়া। পুরো শরীর এবং মন যখন আল্লাহর দিকে সিজদা অবনত হয়ে যাবে, নামাজের মধ্যে মজা চলে আসবে। আমগো নামাজের খুশি খুশি চুলকানি, কাশি দেওয়া, হাউসি দেওয়া, এমন হাউসি দেয় ভিতরে ছোট জিব্বা দেখা যায়। ঠিক না ভাই? ঠিক। আবার শীতকালে একজনে কাশি দিলে আর 10 জনে শুরু করে দেয়। ঠিক নেই? আমার পাশে এক মুরব্বী নামাজ পড়তেছে, সুন্নত পড়তেছে। মুরব্বীর সামনে যে একটা বাচ্চা দৌড় দিছে, মুরব্বী ওই বসা অবস্থা উঠে হেরে যায়, একটা থাপড় দেয়, আবার বইছে। সালাম টালাম ফিরেছি, গেলাম মুরব্বী কামড় হইলো কি? কয় যেটা দেখছেন ওইটাই হয়েছে। তো আপনার নামাজ ছুটে নাই? না, কিবলার দিক থেকে সিনা তো ঘুরে নাই, আমি সোজাই ছিলাম। মাসলা মাসাল লইয়া বইয়ে রয়েছে। আমরা কি মাসালা দিব? এই আমনের এটার না নুয়ে যায় কে? কালকে নিচে নামে যায় কে? লুজ হয়ে গেছে। তাইলে কি বুঝলাম? বক্সের সাউন্ড বাড়ান। তাইলে কি বুঝলাম? আমাদের নামাজের খুশু খুশু কোন পর্যন্ত? নামাজ থেকে উঠে গেলেও মনে হয় নামাজ ঠিক আছে, অথচ সাহাবা ইকরাম নামাজে দাঁড়াতেন, গায়ে এসে পাখি পড়তো, মনে করতো যেন গাছ দাঁড়ায় আছে। এই হাদিস কিন্তু জয়ীফ আর মুরসাল হাদিস না, হাদিস কিন্তু হাসান লিজাতি, সহিহ হাদিস। যার নামাজ যত ভালো তার ব্যবহার তত ভালো, যার নামাজ যত সুন্দর তার আল্লাহর নৈকট্য তত কাছাকাছি। আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যার নামাজ যত সমস্যা তার ব্যবহারে তত সমস্যা চেহারায় ফুটে উঠবে। ব্যবহার খারাপ। তা আপনারা চিন্তা করেন, অনেকের মেজাজ বেশি,
রাগ বেশি কিন্তু ব্যবহার খারাপ, এটা কিন্তু আলাদা বিষয়। রাগ বেশি আর ব্যবহার খারাপ এক। রাগ অনেকের বেশি থাকতেই পারে, কিন্তু ব্যবহার খারাপ, মানুষ কষ্ট পায় যার ব্যবহারে। যার জবান থেকে অন্য মানুষ নিরাপদ না, কিয়ামতের দিন সে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে না। আল ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি। তাইলে আমরা ঈমান আনতে হবে। এক নম্বরে আমার অন্তর পরিষ্কার করার জন্য ঈমান আনতে হবে আল্লাহ তাআলার উপর। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর উপর ঈমান আনলাম। কেমনে বলে? লা তুশরিক বিল্লাহ, আল্লাহর উপর ঈমান কেমনে আনবো? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ও আল্লাহু আহাদ, সবাই বলেন আল্লাহ কয়জন? ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে, ওয়া রাসূলিহি, রাসূলদের উপর ঈমান আনতে হবে, নবীর উপর ঈমান আনতে হবে। কেমনে ঈমান? আল্লাহর নবী বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এখন কাদিয়ানী বলে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী নাকি শেষ নবী। আরো জোরে কাদিয়ানী মুসলমান না কাফের? কাদিয়ানীদেরকে যারা কাফের মনে করবে না তারাও কাফের। ঠিক কি না জোরে বলেন? 53-54 বছর হয়ে গেল কম আন্দোলন করলাম না, এই বাংলায় কম রক্ত ঝরাইলাম না, কাদিয়ানীর বিরুদ্ধে কম সংগ্রাম হইল না, আমাদের দাবি মেনে নেওয়া হয় নাই। আমরা নতুন করে সিলেটের জমিন থেকে আবার আমরা মুসলমান আপামর সাধারণ জনতা যে যেই দল করি না কেন, আল্লাহর বেলায় নবীর বেলায় কাউকে ছাড় নাই। ঠিক কিনা বলা? আমরা কাদিয়ানীকে বাংলা জমিনে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা চাই। মুসলমানের এই দেশে কাদিয়ানীদের ঠাঁই নাই। কাদিয়ানীদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ করো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ করো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। কাদিয়ানী, কাদিয়ানী, কাফের, 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 কাফের। কাদিয়ানী মুসলমান না কাফের? অন্তরে যদি সন্দেহ হয় আপনিও কাফের হয়ে যাবেন। মুসলমানের দল, আমরা মুসলমান টাকার জন্য আন্দোলন করি না, আমরা পেটের ঠান্ডা আন্দোলন করি না। আমরা মুসলমান, এই বাংলায় হিন্দু থাকবে, মুসলমান বাধা দেয় না। 92% মুসলমানের দেশ, মুসলমানের দল। খ্রিস্টানরা গির্জায় ইবাদত করে, মুসলমান কোনদিন বাধা দেয় না, কারণ অন্য ধর্মকে আঘাত করা মুসলমান শিখে নাই। এদেশে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, তবে কোন নাস্তিক, কোন মুরতাদ বাংলায় থাকতে পারবে না। আল্লাহ নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার মা, বাবা, সন্তান এবং সব মানুষের চেয়ে আমি নবীকে বেশি ভালো না বাসো। তাইলে আপনার মাকে গালি দিলে আপনার মেজাজ গরম হয়ে যায়, আপনার দলকে গালি দিলে সহ্য করতে পারেন না, আর নবীকে গালি দিলে গায়ে লাগে না, নিজে নিজে লিখে নেন আপনি মুনাফিক উম্মাহ। ঠিক কি না? জোরে বলেন।
বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর জন্য জীবন দিবে কে আছো নওজোয়ান, তাকবীর ছেড়ে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ঈমানের বল জবানে আল কোরআন, ভয়ে কাঁপে পুরুষ সব আর নরধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার দান, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পানোয়ার। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার দান, নবীর জন্য জীবন দিবে কে আছো মুসলমান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। নবীর উপর ঈমান আনতে হবে। আল্লাহ নবীকে শেষ নবী মানলাম, ঈমানের পরিপূর্ণতা হয় নাই। ওয়া কুতুবিহি, কিতাবের উপর ঈমান আনতে হবে, কোরআনের উপর ঈমান আনতে হবে। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন সহ আরো 108 খানা সহিফা কিতাব আছে, সবগুলোর উপর ঈমান আনতে হবে। আনছেন ঈমান? আপনারা আনছেন? ওয়াল কদরি, তাকদীরের উপরে, খায়রিহি ওয়া শাররিহি, ভালো মন্দ, মিনাল্লাহি তাআলা, সব কার পক্ষ থেকে? আমার ভাগ্যের ভালো মন্দ নির্ধারণ করার ক্ষমতা কার? ওয়াল বাসি, পুনরুত্থান, বাদাল মাউত, মরণের পরে আবার আল্লাহ উঠাবেন, এটার উপরে বিশ্বাস আছে? তাইলে আমাদের মধ্যে ঈমান আছে, পড়ি আলহামদুলিল্লাহ। যেহেতু সবকিছু বিশ্বাস করেন, ঈমান আছে, কিন্তু ঈমান থাকলেই কি একজন মুমিন পরিপূর্ণ মুমিন হবে? তাইলে সূরা আসর আল্লাহ কসম দিয়ে বলতেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ কসম দিয়ে কয় সব মানুষ ধ্বংস, ক্ষতিগ্রস্ত, ইল্লা, কিছু মানুষ ছাড়া। কারা? বলে আল্লাযীনা আমানু, এক নাম্বার যারা ঈমানদার, দ্বিতীয় নাম্বার ওয়া আমিলুস সালিহাত, যারা আমল সালেহ করবে। শুধু ঈমান হলেই হবে না, ঈমানদারের তো অভাব নাই, আল্লাহ মানে, রাসূল মানে, পরকাল মানে, কিন্তু কয়জনে আছে ঠান্ডার মধ্যে ওযু বানায় নামাজে দাঁড়ায়? কয়জন ঈমানদার পাওয়া যায় মানুষের বাড়ির খবর নেই। আমাদের মধ্যে আছে গীবত, পরনিন্দা, চগলখুরি, চার দোকানে বয়া বয়া অন্যের গীবত, দুশ্চর্চা, যতটুক আমল করে একটুক শেষ। আছে না নাই? আর কিছু না পাইলে একটা তো আছে, কোনটা? হুজুর গুদুস, ঠিক না? কিছু যখন পায় না তখন কই হুজুরের দেশটা রেখেছে, ঠিক নাকি? ঠিক, হুজুরের দেশ খাইছে। হুজুররা বলে দেশ খাইছে। দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানাইলা তোমরা, দেশের টাকা বিদেশ পাচার করলা তোমরা। এই সুনামগঞ্জ এতদিনই তো স্বর্ণ দিয়ে বাধাই করা যাইতো 53 বছরে, এখনো কি চোখে পড়ার মতো উন্নত হইছে? খাইছে কে ডাইডিয়া? হুজুররা খাইছে না? হ্যাঁ, আপনার এলাকার এমপি উনি তো মুফতি নাকি? এখন তো নাই এমপি, আছে সুনামগঞ্জে? আছে সুনামগঞ্জেই নাই। যাই হোক, আমি শুধু এতটুকু কথা আপনাদেরকে বলতে চাই, হুজুররা দেশ খায় নাই, হুজুররা বরং যদি ক্ষমতায় থাকতো এতদিনে বাংলাদেশ সোনার বাংলা হয়ে যাইত। কেন জানেন? কারণ আমরা হযরত ওমরের উত্তরসূরি, যেই ওমর অর্ধ পৃথিবী শাসন করেছে। অনেকে কয় হুজুর রেডি বুঝেনি, হুজুররা রাজনীতি বুঝেনি। আমরা যদি রাজনীতি না বুঝি, পৃথিবীতে কেউ রাজনীতি বুঝে না। কারণ রাজনীতির সুষম শিক্ষা, স্পেশাল শিক্ষা আমার মায়ার নবী মদিনা সনদ দিয়ে প্রমাণ করে গেছে। মুসলমান হযরত সুলাইমান নবী গোটা বিশ্ব শাসন করেছে, জুলকারনাইন এই টুপিওয়ালারাই বিশ্ব শাসন করেছে, স্পেন মুসলমান 950 বছর শাসন করেছে, ওসমানী খেলাফত, আব্বাসী খেলাফত। আপনি চিন্তা করে দেখেন, হযরত ওমর ফুরাত নদীর তীরে দাঁড়িয়ে বলছে, আমার ফুরাত নদীর তীরে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, আমি ওমর কিয়ামতের দিন ধরা খেয়ে যাব। আমার শাসন আমলে একটা কুকুরও না খেয়ে থাকতে পারবে না। আমরা তো সেই ওমরের উত্তরসূরি। হুজুর সব দিক দিয়ে ঠিক আছে, দেশ চালানোর কথা কইেন না কে? কোরআন সব দিক দিয়ে শক্তিশালী, রাষ্ট্র পরিচালনায় দুর্বল। হ্যাঁ, কোরআন এত পাওয়ারফুল ভাই। ঋগ্বেদ, গীতা, বাইবেল, রামায়ণ, এগুলো রিসার্চ করে তো মুসলমানরা বেদুইন হচ্ছে না, বরঞ্চ কোরআন রিসার্চ করে কোটি কোটি বেঈমান মুসলমান হয়ে গেছে।
আজ ১৫০০ বছর পর্যন্ত কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে না। এই কোরআনে আল্লাহ এমন জ্ঞান এবং বিজ্ঞান দিয়েছে, কসমোলজি, অ্যাস্ট্রোলজি, বায়োলজি, জিওলজি, ফিজিক্স, পদার্থ বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, ওই মহাকাশের তারকার চ্যানেল পর্যন্ত কোরআনে আল্লাহ ১৫০০ বছর আগে বলে রাখছে। এরপরে চন্দ্রবিদ্যা, আমার তো আজকের আলোচ্য বিষয় কোরআন এবং মডার্ন সায়েন্স না। যদি আলোচ্য বিষয় ওইটা থাকতো তখন দেখতেন আল্লাহ কোরআনে কি দিছে। এত পরিমাণে আল্লাহ কোরআনের ভিতরে তথ্য ভান্ডার রেখেছেন, যা পৃথিবীর কোন জ্ঞানীরা এই জ্ঞান তালাশ করে এই সমুদ্রে নামলে কিনারা খুঁজে পাবে না। এত পরিমাণ আল্লাহ দিয়ে রাখছেন। কোথায় প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই, ওই অ্যান্ড্রোমেডা গ্রহের কথা, এরপরে ব্ল্যাক হোল, একটা গর্ত আছে, ফালা উকসিমু বিমাওয়াকিআন নুজুম, প্রত্যেকটা বিষয় আল্লাহ, গ্রহের কথা, এরপরে জুপিটার, শনি, রবি গ্রহ, প্রত্যেকটা বিষয় আল্লাহ কোরআনে দিয়ে রাখছেন। ফিঙ্গারপ্রিন্টের তথ্য দিয়ে রাখছেন, হেলিকপ্টার বানানোর প্রযুক্তির ব্যাপার কোরআনে আল্লাহ দিয়ে রাখছেন। সব বিষয় কোরআনে আছে। অর্থনৈতিক শিক্ষা আছে, জাগতিক সব বিষয় কোরআনে আপনি পাবেন, উখরুবি সব পাবেন। শুধু কোরআনে নাই কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে, ঠিক না? বেশি আছে। শুধু আছে না বেশি আছে? হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা কি ঘটনা? আহসানুল কসাস, কোরআনের সবচেয়ে সুন্দর ঘটনা। আর পুরো ঘটনাটাই রাজনীতির ঘটনা। কেমনে খাদ্যমন্ত্রী ছিলেন, কিভাবে প্রধানমন্ত্রী হইলেন, কিভাবে রাষ্ট্র পরিচালনা করলেন, মিশরের মানুষকে কিভাবে দুর্ভিক্ষ থেকে রক্ষা করলেন, মানুষের ভিতরে কিভাবে বন্টন, সুষম বন্টন করলেন। এটাই তো ইসলাম। তো আমরা ওই চার দোকানে বয়ে বয়ে আপনারা আমগুলো বেশি ভাবেন, তো এই জন্য বইলা গেলাম। আমগুলো আপনাদের ভাবতে হবে না। যদি মন চায় আমগো একটু বসায় দেখেন ক্ষমতায়, অন্তত দেশের টাকা বিদেশ পাচার হবে না, অন্যায় থাকবে না, দুর্নীতি থাকবে না, মানুষের হক আর নষ্ট হবে না। আমরা এতটুকু জিনিস আপনাদেরকে এনশিওর করে যাই, কোরআনের মধ্যে আল্লাহ যা জ্ঞান এবং ইলম দিয়েছে, এগুলো এই সমুদ্রে নেমে কিনারায় যাওয়ার ক্ষমতা ইমামদেরই হয় না। ইমামরাও বলে গেছেন, জামিউল ইলমি কুরআনে, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাফারাত আনহু আফহামুর রিজালি, বাখা কুরআন কালামুল্লাহ বিশানা কদিমাস্তি নইন। কোরআন এমন প্রত্যেক যুগে যুগে মনে হবে এটাই যেন এখনকার জন্য নাজিল হয়েছে, এই সমাধানের জন্যই যেন কোরআন নাজিল হয়েছে। এমন মুজিজা। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলে তোমার অন্তরকে পরিষ্কার করার জন্য আমল লাগবে। আমলের মধ্যে এক নম্বরে নামাজ, এরপরে রোজা, হজ, যাকাত, পর্দা, সব ঠিক আছে। আমার অন্তর পরিষ্কার করার জন্য আমার জানি ইবাদত গুলো সব করলাম, সব। আমার মতো ওলি কেউ নাই, 40 বার হজ করছে, এর মতো বড় হাজী সাহেব কেউ নাই। তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, ইশরাক পড়ে, চাষ পড়ে, মানুষকে দান খয়রাত করে, বিশাল আল্লাহওয়ালা, তাকবীরুল্লাহর সাথে নামাজ আদায় করে। একটু সমস্যা কই কি? সুদ খায়। সব শেষ, কিছু আর বাকি আছে? এখন যদি বলেন হুজুর আমি সুদও খাই না, সব ঠিক আছে, একটু সমস্যা কয় কি? আরেকজনের জমির আইলকে এটা নিজের মধ্যে ঢুকেছে। এমন লোক, এমন আল্লাহর ওলি নাই আপনাদের এলাকায়? মানুষের জমি মাইরে খাওয়ার লোক নাই? যত বড় আল্লাহর ওলি দাবি করেন, কিয়ামতের দিন ধরা পড়ে যাবে। ফুফুর সম্পদ ঠগায় একা, ভাতিজা সম্পদ ঠগায় একা, আছে না নাই? আপনার জমি বিএসআর সব আপনার নামে, আর একজনে যাইয়া ভূমি অফিসে যাইয়া নিজ দিয়ে একটু হাদিয়ে দিয়ে কলমের খোসা মাইরা নিজের নামে নিয়েছে সব। আপনাদের এলাকায় নাই? কি হবে লেখালেখি, কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, চলেনি? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে? যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে,
কি হবে বেঁচে থেকে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি এই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? ও মুসলমান, ও আমার ভাই, ও মুরব্বী বাবারা, ভালো করে জেনে নেন, আমার ঈমান আছে, আমল আছে, আমার মধ্যে নামাজ, রোজা, তাহাজ্জুদ, তাওয়াবির, ইশরাক সব আছে, আমার মতো ওলিয়ে কামিল কেউ নাই। কিন্তু আমি যদি সুদের সাথে জড়িত থাকি, আমলের কোনো দাম নাই। আমি যদি ঘুষের সাথে জড়িত থাকি, সব আমলের কোনো দাম নাই। আমার সাথে আমার মা বাবা সম্পর্ক নাই, আমার আমলের কোনো দাম নাই। তুমি যত বড় আলেম হও, যত বড় আমলওয়ালা হও, মা বাবার সাথে যদি নেক নজরে না তাকাও, নিজেদের মধ্যে যদি সম্পর্ক ভালো না থাকে, তোমার এই আমলের সওয়াব আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাবে না। দ্বিতীয় নাম্বার গুণ, আমার জান আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জানান, অন্তর স্বচ্ছ করলে আল্লাহ তোমার জানের বিনিময়ে জান্নাত যে দিবেন, এক নম্বরে রাখবে আমল। অনেক মানুষ আছে কোনো গুনাহ করে না, আমল ঠিক আছে, কিন্তু জানকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে চায় না। ময়দানে যাওয়ার দরকার নাই, যায় নামাজে ইবাদত করলে ইসলাম কায়েম হয়ে যাবে। আছে না নাই? যায় নামাজে বসে যদি ইসলাম কায়েম হয়ে যাইতো, আল্লাহর নবীর কেন মসজিদে নববী ছেড়ে আবার উহুদের ময়দানে গিয়ে রক্ত দিল? নবীর চেয়ে আপনি বেশি বুঝে গেলেন না? 27টা যুদ্ধে নবী নিজে উপস্থিত থেকে বেঈমানের বিরুদ্ধে আমার নবী জিহাদ করলেন। আমার নবী অন্যায়ের বিরুদ্ধে ময়দানে ময়দানে দাওয়াত দিয়েছে, জিহাদ করেছে। এর দ্বারা প্রমাণ হয় জায়নামাজের ইবাদত জায়নামাজে করতে হয়, ময়দানের ইবাদত ময়দানে গিয়েই করতে হয়। ঠিক কি না যারা বলেন? ওই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোন, খানকা ছেড়ে বাইরে এসো, বাতিলকে আঘাত হানো, ময়দানেতে লড়াই করে শহীদি খেতাবটা নাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। ও মুসলমান ইমানদার, জান আল্লাহর রাস্তায় কুরবানি করব। এখন তো জিহাদ নাই, জান আল্লাহর রাস্তায় কেমনে কুরবানি করব? আল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জানা দেন, যেই জায়গায় জিহাদ নাই, জানকে ওইভাবে প্রস্তুত রাখো যে জিহাদের ডাক এসে গেলে জীবন দিয়া দিব। আল্লাহ তোমার এই জানকে জান্নাত দিয়া কিনে নিবে। প্রস্তুত রাখলেও সব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চিঠি লিখলেন রোম, ইতালির রোমে সুরাবিলের কাছে আমার নবী একটা চিঠি লিখলেন। হারিস ইবনে উবাইদা নবীজির বার্তাবাহক, ডেকে বলে এই চিঠিটা সুরাবিলের কাছে পৌঁছে দাও। 15 দিন সফর করে গেল। হারিস ইবনে উবাইদা নবীর প্রিয় একজন সাহাবী ছিল, খুব মহব্বত করতেন। সুরাবিলের নিকট যখন চিঠিটা দিল, খ্রিস্টান বাদশা, খ্রিস্টান রাজা হিরাক্লিয়াস পড়ে দেখতেছে। আল্লাহ নবী বলছে, ও হিরাক্লিয়াস, ও সুরাবিল, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। তুমি ইসলামের ছায়াতলে চলে এসো। আপনার ঘরে মেহমান গেলে তাকে আপনি আঘাত করবেন, কিন্তু বেঈমান রোম সম্রাট আল্লাহ নবীর প্রিয় সাহাবা হারিসকে জবাই করে টুকরো টুকরো করে শহীদ করে ফেলল।
আল্লাহ নবীর কাছে যখন সংবাদ চলে গেল, মায়ার নবী চোখের পানি ছেড়ে হাউমাউ করে কান্না করে দিছে। আমার নবী কান্না করে আর বলে, ও সাহাবায়ে কেরাম, আমার প্রিয় হারিসকে যারা মারলো ওদেরকে সংবাদ জানা দাও, আমি 3000 জীবন নিয়ে আসতেছি, 3000 সাহাবীর জীবনের মোকাবেলা যেন সে করে। কয় হাজার? 3000 সাহাবা। রোমান সম্রাট যখন খবর পাইল, 1,00,000 সৈন্য রেডি করলো। আরবরা খবর পেয়ে আরো 1,00,000 যোগ করে মোট 2,00,000। কত? 2,00,000 রোমান সৈন্য, মুসলমান 3000। পৃথিবীর আইনস্টাইন জ্ঞান বলবে, সবাই বলবে 2,00,000 সাথে 3000 কোনদিন পারবে না। আমার আল্লাহকে আমার উপরে ভরসা করে দেয়, 313 জন সাহাবী দিয়া আমি আল্লাহ 1000 বেঈমানকে পরাজিত করেছি, ঠিক কিনা? পৃথিবীর মানুষ বলে আগুনে পড়লে মানুষ মারা যায়, আগুনে পড়লে মানুষ ছাই হয়ে যায়। আল্লাহ কয়, ইব্রাহিম নবীর মতো ভরসা করে দেখো, আমি আল্লাহর উপরে ভরসা করো, আমি তোমার জন্য আগুন ফুলের বাগান বানায়া দিব। পৃথিবীর মানুষ বলে পানিতে হাঁটা যায় না, পানিতে হাঁটা যায় না, পানিতে রাস্তা হয় না। আল্লাহ তাআলা বলে, মুসা নবীর মতো আমার উপরে ভরসা করো, নীল নদের মতো তোমার পানিকে আমি আল্লাহ রাস্তা বানায়া দিব। পৃথিবীর মানুষ বলে মাছের পেটে, গাছের পেটে, পশুর পেটে মানুষ থাকতে পারে না, ভিতরে ঢুকলে অক্সিজেনের অভাবে মারা যাবে, গরমে মারা যাবে। মানুষ কোনদিন কখনো পশুর পেটে বেঁচে থাকতে পারে না। আল্লাহ বলে, ইউনূসের মতো ভরসা করে দেখো, আমি আল্লাহ ইউনূসকে তো 40 দিন রাখছি, তোকে আমি 40 বছর রাখার ক্ষমতা রাখি। 3000 সাহাবা। আল্লাহ নবী আবার সেনাপতি নির্ধারণ শুরু করলেন। প্রত্যেক যুদ্ধে সেনাপতি কয়জন হয়? একজন। কিন্তু মায়ার নবী প্রথমে ডাকতে আমার পালক পুত্র, প্রিয় পুত্র নবীর যায়েদ ছিল। আমার নবী বলে, যায়েদ দাঁড়াও। যায়েদ যখন দাঁড়ায় গেল, মায়া নবী আবার বলে, আমার জাফর ইবনে আবি তালিব দাঁড়াও। জাফর দাঁড়াইলো। তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ বিন রাওয়াহা দাঁড়াইলো। 3 জন সেনাপতি নবী নির্ধারণ করলেন। যায়েদের দিকে নবী তাকায় বলে, যায়েদ, তুমি যখন শহীদ হয়ে যাইবা, তোমার থেকে কালেমার পতাকা আমার জাফর নিয়ে যুদ্ধ শুরু করবে। জাফর নিয়ে যুদ্ধ শুরু করবে। যায়েদ এবার চোখের পানি ছেড়ে কান্না করে বলে, মায়ার নবী, তার মানে আমি শহীদ হয়ে যাব? বলে, হ্যাঁ, শহীদ হয়ে যাইবা। তখন যায়েদ আল্লাহর দরবারে শুকর আদায় করে আর বলে, আল্লাহ, আমার জানটা তোমার কাছে বিক্রি করার মতো কেবল সুযোগ পাইলাম। এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে আমার নবী ডেকে বলে, আব্দুল্লাহ, আমার দ্বিতীয় সেনাপতি জাফর যখন শহীদ হয়ে যাইবে, তুমি তার থেকে পতাকা নিয়ে যুদ্ধ শুরু করবা। জাফর অবাক, আমিও তাইলে শহীদ হয়ে যাইতেছি। তৃতীয় সেনাপতি আব্দুল্লাহকে নবী বলে, তুমি যখন শহীদ হইবা, তোমার থেকে আমার খালিদ বিন ওলীদ কালেমার পতাকা নিয়ে যুদ্ধ শুরু করবে। তার মানে 3 জন সেনাপতি, 3 জন শহীদ। অথচ আপনার আমার কাছে তো যুদ্ধের কোনো সংবাদই নাই, আর তারা যুদ্ধে শহীদ হবে জেনেও যুদ্ধে চলে গেছে। আল্লাহ নবী ডেকে বলে, যায়েদ, আব্দুল্লাহ, জাফর, তোমরা তাড়াতাড়ি ফ্যামিলির থেকে বিদায় নাও। আব্দুল্লাহ চলে গেল। আব্দুল্লাহ চলে গেল, জাফর চলে গেল, একমাত্র যায়েদ দাঁড়ায় রয়েছে। যায়েদ যখন দাঁড়ায় রয়েছে, আমার নবী ডেকে বলে, ও যায়েদ, তুমি কেন বিদায় নাও না? যায়েদ বলে, আমি কার কাছে যাব? আপনি আমার বাবা, আমার মা, আম্মা জান আয়েশা, আপনার থেকে আমি বিদায় নিব বাবা। আপনি আমার বিদায় দিয়া দেন,
আম্মা জানের কাছে আমি যাব না, মায়া বেড়ে যাবে। যুদ্ধে আমি কেমনে যাব? যুদ্ধে আমি কেমনে যাব গো বাবা? আব্দুল্লাহ চলে গেল বাড়িতে, জাফর চলে গেল বাড়িতে। জাফর কেবল গত রাত্রে বিয়ে হইছে, আজকে প্রথম দিন। বাড়ির কিনারায় যায় কয়, ও আমার বিবি, আমার তরবারি দাও, কাপড় দাও, যুদ্ধে যাব, আর ঘরে ওঠা হবে না। বিবি কয়, আজকে কত রাত্রে কেবল বিয়ে হইছে, একটু আজকে আসো, যেন একটু দেখা করতে পারি। না নাও, ঘরে উঠলে মায়া বেড়ে যাবে, আর যুদ্ধে কেমনে যাব, ঘরে যাব না। জাফর চলে গেল বিবির থেকে বিদায় নিয়ে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যখন বাড়ি চলে গেল, ছোট্ট ছোট্ট তিনটা বাচ্চা দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরছে, ঘরে চলো বাবা, একসাথে খানা খাবো, একসাথে খানা খাবো, ঘরে চলো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কয়, না না, আমি ঘরে যাব না, তোমার মাকে ডাক দাও, তাড়াতাড়ি বলো আমার তরবারি দিতে, কাপড় দিতে, আমি আর ঘরে যাব না। বিবি দৌড়ে আসছে, কেন ঘরে আসবেন না? রুটি বানাইছি, গোশত বানাইছি। এবার আব্দুল্লাহ ডেকে বলে, বিবি গো, আল্লাহ যদি কবুল করে জান্নাতে একসাথে খাবো, আর দেখা হবে না। আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহ। আব্দুল্লাহর অবস্থা দেখিয়া বিবি কান্নায় ভেঙে পড়লেন। জান্নাতে দেখা হবে মানে আপনি গাজী হতে পারবেন না? কয় না, আমার নবী আমাকে শহীদ ঘোষণা করছে, আমি শহীদ হয়ে যাব, আমাকে বিদায় দাও। আর একটা মিনিটও দাঁড়ায় নাই। বাচ্চাগুলো পিছনে দৌড়ায়, কান্না করে, আর আব্দুল্লাহ দৌড়ায়, একটা বারের জন্য বাচ্চার দিকে তাকায় না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যুদ্ধের ময়দানে নবী আগায়া দিল। মদিনা থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে মুতার প্রান্ত, 2 লাখ রোমান সৈন্য আগায় আসতেছে। মাত্র 3000 সাহাবী, পেটে ক্ষুধা, ভারী অস্ত্র নাই, গায়ে ভালো পোশাক নাই, কিন্তু একটা শক্তি আছে, শক্তির নাম হলো ঈমান আর আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা। এই শক্তির সামনে পৃথিবীর কোনো অস্ত্রেও কাজ হয় না। মুসলমানের ইমানের পাওয়ারের সামনে অত্যাধুনিক কোন অস্ত্র কাজে লাগে না, ঠিক কিনা যারা বলেন? মুসলমানের দল আল্লাহ নবী আগায়া দিয়ে মদিনায় চলে আসলেন। যুদ্ধের ময়দানে সবাই যখন চলে গেল, নবী আমার মদিনার মসজিদে নববীতে বসে চোখ বন্ধ করে বসে আছে। হঠাৎ করে নবী দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলে, সাহাবায়ে কেরাম, আমার যায়েদ এই মুহূর্তে বাম হাতে কালেমার পতাকা নিয়ে, ডান হাতে তরবারি নিয়ে 2 লাখ রোমান সৈন্যের উপরে ঝাঁপায়া পড়ছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও যুবক, আল্লাহর নবী যখন দেখতেছে, হঠাৎ করে নবী আবার বসে পড়ছেন। আল্লাহর নবী যখন বসে পড়ছে, সাহাবায়ে কেরাম নবীর কাছে গিয়া কয়, ও নবী কেন কান্না করেন? আমার প্রিয় পুত্র যায়েদ বেঈমানের তীরের আঘাতে শহীদ হয়ে গেছে। এই মুহূর্তে যায়েদের থেকে কালেমার পতাকা আমার জাফর হাতে নিয়েছে। জাফর যুদ্ধ শুরু করে দিয়েছে, বেঈমান আমার জাফরকেও শহীদ করে দিয়েছে। আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এইমাত্র তার থেকে কালেমার পতাকা নিয়ে যুদ্ধ শুরু করছে। 2 লক্ষ সৈন্য আব্দুল্লাহর সাথে পারে না। আব্দুল্লাহ সামনে আগায়, বেঈমানরা পিছনে আগায়, একটা একটা করে আব্দুল্লাহ বেঈমানগুলোকে সরিয়ে ফেলতেছে। আব্দুল্লাহ তরবারি আঘাতে ওই রোমানদের সেনাপতি দ্বিখণ্ডিত হয়ে গেছে। আল্লাহু আকবার। হঠাৎ করে নবী কান্না করে আর বলে, আমার আব্দুল্লাহ ডান হাতটা বেঈমানরা কেটে ফেলছে। আমার আব্দুল্লাহ শুধুমাত্র বাম হাতে কালেমার পতাকা, তরবারিটা ছুটে পড়ে গেছে ডান হাত সহ। আব্দুল্লাহ কালেমার পতাকা মুখে নিয়ে বাম হাত দিয়ে তরবারি ধরে বাম হাত দিয়ে যুদ্ধ শুরু করছে। আব্দুল্লাহর এমন যুদ্ধের পাওয়ার, আব্দুল্লাহর পাওয়ারে, বাম হাতের পাওয়ারে 100-এর উপরে বেঈমান নিহত হয়ে যায়।
আব্দুল ইবনে রাওয়াহা যুদ্ধ করতেছে, বেঈমান এসে বাম হাতটাও কেটে দিল। কালেমার থেকে মুখের থেকে কালেমার পতাকা সরায় না, ডান পাটাও কেটে ফেললো, বাম পাটাও কেটে ফেললো, নারী ভুঁড়িগুলো কেটে ফেলছে। মুখের থেকে কালেমার পতাকা কেউ নিতে পারে না। খালিদ বিন ওলীদ এসে কালেমার পতাকা ধরে যুদ্ধ শুরু করলো। আমার নবী মদিনায় তাকবীর দেওয়া শুরু করছে। আমার নবী বলে, আমার মুতার প্রান্তে খালিদ বিন ওলীদ আমার সাহাবায়ে কেরাম নিয়ে 2 লক্ষ সৈন্যের উপর ঝাঁপিয়ে পড়ছে। সৈন্যরা সামনে আগায়, ওই 2 লাখ সৈন্যরা পিছনে আগায়, মুসলমানরা সামনে আগায়, 2 লাখ সৈন্য পিছনে আগায়। মদিনায় নবী আমার তাকবীর দেয়, মুসলমানদের বিজয় শুরু হয়ে গেছে। এক পর্যায়ে রোমানরা পালিয়ে যায়, মুসলমানদের বিজয় হয়ে যায়। ঈমানের বল। আমরা সবাই মরতে রাজি। হে মুসলমান, আমাদের ঈমান কোথায় আর তাদের ঈমান? তারা জানতো মরবে, নিশ্চিত নির্ঘাত মারা গেছে। জীবনটা কি ভাই? জীবনটা আল্লাহর জন্য উৎসর্গ করে দেন। শিয়ালের মতো 1000 বছর বাঁচার চেয়ে সিংহের মতো 1 মুহূর্ত বাঁচার দাম আছে। ঠিক কিনা জোরে বলেন? মানুষের গোলামি করা যাবে না। তারা তাদের ঈমানকে পরিষ্কার করে আল্লাহর জন্য জীবন উৎসর্গ করে দিয়েছে। আমরাও আমলের পাশাপাশি জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করতে পারবো ইনশাআল্লাহ। নামাজ ছাড়া যাবে? এই জীবন কার? এই কপাল কার? সিজদা দিব কাকে? গোলামি চলবে কার? কারো গোলামি চলবে? বুকে বুলেট আসলে, হ্যাঁ, তারপরেও বুকে বুলেট আসলে গোলামি চলবে? মাথায় গুলি লাগলেও গোলামি চলবে? চলবে না। একজনের গোলামি চলবে, তিনি কে? ভারতের গোলামি চলবে? ওয়াশিংটন আমেরিকার গোলামি চলবে? পৃথিবীর কোন নেতা নেত্রী গোলামি চলবে? গোলামি চলবে কার? এক ওসমান হাদি বাংলার ইতিহাসে একটি ইতিহাস তৈরি করে আজ আমাদের থেকে বিদায় নিয়ে গেছেন। ওসমান হাদি একটু আগে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আপনি শহীদি মর্যাদা দিয়ে দেন। আমিন। হুকমান তিনি শহীদ। ওসমান হাদি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেছেন, আমি একজন ওসমান হাদি, ভারতের জিঞ্জিরে আবদ্ধ, শৃঙ্খলে আবদ্ধ, বাংলার পক্ষে কথা বলে আমার জীবন গেছে। তোমরা লক্ষ লক্ষ ওসমান হাদি তৈরি হয়ে যাও। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ আপনি তাকে জান্নাতের সর্বোচ্চ মাকামে নিয়ে নেন। আমিন। অন্তরটা ছিঁড়ে যাচ্ছে, খুব মায়া হয় তার জন্য, খুব মায়া হয়। যার মায়া হয় না তার দেশের জন্য মহব্বত নেই, আল্লাহর জন্য মহব্বত নেই। তার কথাগুলো এখন অনলাইনে ভাসতেছে। সে কিভাবে গুলি খাবে তাও সে বলে গেছে। শহীদ ওসমান হাদি, আজকে শহীদ ওসমান হাদি হয়ে গেলেন। এই বাংলাদেশে কি অন্যায়ের বিরুদ্ধে কথা বলে বাঁচতে কেউ পারবে না? কয়জনকে মারবে? অন্যায়ের বিরুদ্ধে কথা বলা বন্ধ হবে না। হাজার হাজার জীবন নিয়ে নিতে পারো, ভারতের গোলামি করবো না, ওয়াশিংটনের গোলামি করবো না। এখনো ভারতের আধিপত্য বাংলাদেশে চলে, পড়াইছে এরপর ভারতের আধিপত্য চলে। আপনারা যারা আছেন সুনামগঞ্জবাসী, ঐক্যবদ্ধ হয়ে যান আল্লাহর জন্য। আল্লাহ জীবনে একবার যেহেতু জন্ম দিয়েছে, আমার জীবনে মায়ের গর্ভ থেকে একবার আসছি, মরণও একবার। ওসমান হাদিও বলে গেছে, মৃত্যুর ফয়সালা জমিনে হয় না, মৃত্যুর ফয়সালা আসমানে হয়। সুতরাং কোন মানুষের গোলামি করব না, আল্লাহর জমিনে দ্বীন বাস্তবায়ন করার জন্য, ইসলামের পতাকা উড়ানোর জন্য জীবন যদি যায় যাবে, রক্ত যদি যায় যাবে, তবুও কারো গোলামি করব না। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আজকের মাহফিল আল্লাহ কবুল করেন। উত্তর কপি আইডিয়াল ছাত্র তরুণ সংঘের মাহফিল আল্লাহ কবুল করেন। আমিও দোয়া চাই, অনেক অসুস্থতা নিয়ে আসছি, আল্লাহ তাআলা যেন সহি সালামতে যাওয়ার তৌফিক দান করেন। আপনাদের এই মাহফিলে যারা অর্থ মেধা দিয়ে পরিশ্রম দিয়ে সহযোগিতা করছে, আমার পর বয়ান করবে কি? জয়নাল আবেদিন। নাম কি? জয়নাল আবেদিন।
মাওলানা জয়নাল আবেদিন সাহেব কোম্পানিগঞ্জ উনি আমার পরে বয়ান করবেন। আর গোলেরা রঙে বইয়ে দেখা রাস্তা এক এক ফুলের এক এক গ্রান, ঠিক না? আপনারা থাকবেন, আলোচনা শুনবেন। আল্লাহ তাআলা যেন আখিরি মোনাজাত দিয়ে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দেন। আল্লাহ এই মাহফিলকে কবুল করে নেন। আল্লাহ আমাদের নামাজ ইমানদার বানায়া দেন। আল্লাহ অন্তরকে পরিষ্কার করার তৌফিক দেন। আল্লাহ আল্লাহ ওসমান হাদি ভাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আল্লাহ দেশের জন্য যারা কাজ করে সবাইকে কবুল করে নেন। আল্লাহ আল্লাহ জিন্দগিটা আপনার গোলামিতে জিন্দগি সঁপে দেওয়ার তৌফিক দেন। আল্লাহ এলাকার প্রত্যেকটা ভাইকে দিনদার নামাজি বানায়া দেন, প্রত্যেকটা মা বোনকে দিনদার নামাজি বানায়া দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।